কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড রিসেন্টলি টিকটকে আমাদের অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, স্পেশালি স্পিকিং ইউজিং মডাল ভার্ব, অর্থাৎ মডাল ভার্ব ইউজ করে কীভাবে ইংরেজিতে কথা বলা যায় এই বিষয়ে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সো ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে কীভাবে প্রত্যেকটা মডাল ভার্বের আলাদা আলাদা ব্যবহারের ভিডিও আপনাদের সামনে দেওয়ার জন্য। সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে মাস্টের ব্যবহার নিয়ে ভিডিও দিব, কীভাবে আপনারা মাস্ট ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং আপনার ইংরেজি বলার দক্ষতাকে আরও বেশি বৃদ্ধি করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ ক্লাসটি। সো মাস্ট দিয়ে আপনি ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে দুটি জিনিস মনে রাখতে হবে। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, তার সাথে আপনার লাগবে অনেকগুলো ভার্ব। যেমন আপনারা জানেন যে গো একটা ভার্ব, এখানে আমি অনেকগুলো ভার্ব লিখেছি। সো আপনি যদি এরকম 100টা ভার্ব নেন বা 200 ভার্ব নেন বা হাজার হাজার ভার্ব নেন, তাহলে কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স মাস্ট দিয়ে তৈরি করতে পারবেন। সো কীভাবে তৈরি করবেন সেটা এখন দেখাচ্ছি। যেমন আমি প্রথমে লিখেছি আই মাস্ট গো, অর্থাৎ আমাকে অবশ্যই যেতে হবে। সো এখন যদি আপনি এই গো এর জায়গায় অন্য আরেকটা ভার্ব দিয়ে ফেলেন, তাহলে কি হয়? আই মাস্ট ইট, মানে হচ্ছে আমাকে অবশ্যই খেতে হবে। আপনারা যেটা বিগত ভিডিওতে দেখেছিলেন যে আমরা মাস্ট, ক্যান, কুড, মে, মাইট একসাথে আমরা সবগুলো মডেল ভার্ব লিখে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা আলাদা আলাদা মডেল ভার্বগুলো দিয়ে আপনাদের সেন্টেন্স মেকিং করার প্রক্রিয়া দেখাচ্ছি। আশা করি যে আপনারা এই ভিডিওটি দেখে আপনি যখন বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি পজ করে করে থামিয়ে থামিয়ে দেখবেন, আশা করি যে আপনার ইংরেজি বলার দক্ষতাটা কিছুটা হলেও বৃদ্ধি হবে এবং আপনি অনেকগুলো ভার্ব শিখে আপনি দৈনন্দিন জীবনে কথা বলতে পারবেন। আমি এখানে 10টা আরও ভার্ব লিখেছি, আপনারা আরও নতুন নতুন ভার্ব নিয়েও প্র্যাকটিস করবেন। যেমন আমি লিখেছি ডো, তো আপনি যদি বলেন আই মাস্ট ডো, মানে হচ্ছে আমাকে অবশ্যই যেতে হবে। এরপর আপনি যদি বলেন আই মাস্ট গিভ, আমাকে অবশ্যই দিতে হবে, গিভ মানে হচ্ছে দেওয়া। এরপর আপনি বলেন আই মাস্ট গ্রো, গ্রো মানে জন্মানো বা বৃদ্ধি করা, আমাকে অবশ্যই বৃদ্ধি করতে হবে। আই মাস্ট নো, নো মানে কি? জানা, তাহলে আপনি বলতে পারেন আমাকে অবশ্যই জানতে হবে। সো আপনার কোনো কাজ করতেই হবে, যেতেই হবে, খেতেই হবে, এরকম কথাগুলো কিন্তু আপনি মাস্ট ব্যবহার করে করতে পারেন। এরপর আপনি যদি বলেন যে আমাকে অবশ্যই শিখতে হবে, তাহলে বলবেন আই মাস্ট লার্ন। এখন আপনি যদি বলেন যে আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, তাহলে কি বলবেন? আই মাস্ট লার্ন ইংলিশ। এরপর আপনি দেখেন এখানে দেওয়া আছে টেক, টেক মানে আপনারা জানেন নেওয়া, তাহলে আপনি বললেন আই মাস্ট টেক, আমাকে অবশ্যই নিতে হবে। তার মানে আই মাস্ট ঠিক থাকবে, তারপর বাকি জায়গায় আপনারা ভার্ব চেঞ্জ করবেন। তারপর আপনি সাবজেক্টও চেঞ্জ করতে পারেন। এখানে আয়ের জায়গায় কিন্তু আপনি অন্য কিছু দিতে পারেন। আপনি আয়ের জায়গায় উই দিতে পারেন, আপনি আয়ের জায়গায় কোনো একটা নাম দিতে পারেন, আপনার নিজের নাম দিতে পারেন। আপনি আয়ের জায়গায় অন্য যে কোনো সাবজেক্ট ব্যবহার করে মাস্ট দিয়ে এবং মডাল ভার্বের পরে আপনি আরেকটি ভার্ব দিবেন, মেইন ভার্ব। সো এরপর দেওয়া আছে আই মাস্ট মেক, আমাকে অবশ্যই তৈরি করতে হবে। এরপর আপনি বলতে পারেন আই মাস্ট রিড, আমাকে অবশ্যই পড়তে হবে। আই মাস্ট সিং, আমাকে অবশ্যই গান গাইতে হবে। আই মাস্ট স্লিপ, আমাকে অবশ্যই ঘুমাতে হবে। সো আপনি যদি চান যে আইকে চেঞ্জ করে অন্য ভার্ব দিয়ে বলেন, তাহলে উই দিয়ে বলতে পারেন। যেমন আমি এখানে একটা উই দিয়ে লিখেছি, উই মাস্ট রিড, আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এখন আপনি বলতে পারেন উই মাস্ট ডু, আমাদেরকে অবশ্যই করতে হবে। উই মাস্ট কিপ, আমাদের অবশ্যই দিতে হবে। উই মাস্ট নো, আমাদের অবশ্যই জানতে হবে। এরকম করে আপনি উই বললে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করে আপনার উই দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। তারপর আপনি ভার্ব তো চেঞ্জ করবেন, তারপর সাবজেক্ট চেঞ্জ করবেন। উইর পরিবর্তে আপনি বলতে পারেন ইউ, যদি বলেন ইউ মাস্ট গো, তোমাকে অবশ্যই যেতে হবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে মাস্ট ইউজ করে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্স ব্যবহার করতে পারি। যখন আমি বলবো তখন আমি আই দিয়ে বলবো, যখন সে বলবে তখন হি অথবা সি দিয়ে বলবে, যখন সবাই বলবে তখন উই দিয়ে আমরা বলতে পারি। তার মানে সাবজেক্ট যে কোনো একটা বসাবো, তারপর মাস্ট ঠিক রেখে আমরা কিন্তু ভার্ব চেঞ্জ করে করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। আপনারা কি জানেন যে এইগুলোর কিন্তু আমরা নেগেটিভও করতে পারি। যদি আই মাস্ট গো, আমাকে অবশ্যই যেতে হবে, আমি যদি বলি আই মাস্ট নট গো, আমাকে অবশ্যই যেতে হবে না। তার মানে দেখেন আপনারা এই ক্লাসের মাধ্যমে কতগুলো ইনফরমেশন পাচ্ছেন। আপনারা এটাকে একটা সেন্টেন্স তৈরি করছেন এবং ভার্ব চেঞ্জ করে অনেক বেশি সেন্টেন্স তৈরি করেন এবং এটা নেগেটিভও করতে পারেন, প্রত্যেকটা নেগেটিভ করতে পারবেন। আপনি যদি বলেন যে আই মাস্ট নট ইট, আমাকে অবশ্যই খেতে হবে না, এরকম করে আপনারা সবগুলো নেগেটিভ করতে পারেন, সবগুলো সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, এগুলোকে আবার ইন্টারোগেটিভও করতে পারেন। একটা বিষয় খেয়াল রাখেন, আমাদের ইংরেজি কিন্তু চর্চার অভাব, আমরা কিন্তু আসলে ইংরেজি কেন বলতে পারি না। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন, আপনি কিন্তু শুনেন অনেক ওয়ার্ড, আপনি বুঝেন, বাট যখন আপনি কারোর সামনে বলতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন না। আপনি যদি অনেক কঠিন কঠিন ওয়ার্ড নিয়ে ইংরেজি বলা প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর ইংরেজি বলার ক্ষেত্রে আপনার সেই আগ্রহটা থাকবে না। সেক্ষেত্রে আপনি যদি কিছু সহজ সহজ ইংরেজি সেন্টেন্স নিয়ে যদি ইংরেজি বলা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে অনেক বেশি আপনার ভালোও লাগবে, আপনার ব্রেনও সেটা ক্যাচ করবে এবং আপনার মুখের জড়তাটাও কাটবে। সেক্ষেত্রে আপনি মডাল ভার্বগুলো ইউজ করতে পারেন, যেমন মে, মাইট,
ক্যান, কুড, মাস্ট। সো যারা আজকের এই ক্লাসটি দেখছেন, আমার বাকি যে মডেল ভার্বগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা ক্লাস তৈরি করব। এবং অবশ্যই আপনাদেরকে কিন্তু যারা ভিডিওটা দেখেছেন তারা একটা কমেন্ট করে লিখে জানাবেন কে কে ভিডিওটা দেখে কিছুটা হলেও শিখেছেন, এবং অবশ্যই আপনি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা টিকটকে দেখছেন তারা অবশ্যই একটা ফেভারিট করে রাখবেন, পরবর্তীতে আপনি আবার দেখতে পারবেন, এবং আমাদেরকে ফলো দিয়ে আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।